হ্যালো স্টুডেন্টস, প্রকৃতি এডুকেশন খুঁটিনাটিতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে তোমাদেরকে ক্লাস 5-এর পরিবেশ বই থেকে তৃতীয় অধ্যায় পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতিতে কয়েকটি প্রশ্ন উত্তর শেয়ার করব। ঠিক আছে, দেখে নাও তোমরা প্রশ্ন উত্তরগুলো। আরেকটা কথা হচ্ছে যে আমার যেসব স্টুডেন্টরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু এখনও পর্যন্ত যারা করোনি তাদেরকে বলছি তোমরা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, তাহলে পরিবেশ থেকে যখনই ভিডিও আপলোড হবে সরাসরিভাবে তোমরা পেয়ে যাবে। অবশ্যই তোমরা বেল আইকনটাকে প্রেস করে নোটিফিকেশানটা অন রাখবে। ঠিক আছে, তো চলো এবার প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা, মানচিত্রে ভূমির ঢাল বোঝাতে নানা রকম রং ব্যবহার করলে কি সুবিধা হতে পারে? উত্তর হবে মানচিত্রে উঁচু জায়গা একটা রং এবং নিচু জায়গা অন্য রং দেখলে কোন জায়গার ভূপ্রকৃতি কী রকম তা বুঝতে সুবিধা হবে। পরবর্তী প্রশ্ন, মালভূমি অঞ্চলের দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর হবে মালভূমি অঞ্চলের ভূমি সব জায়গা সমান নয়, ঢেউ খেলানো ভূমির মাঝে মাঝে উঁচু টিলা ও পাহাড় দেখা যায়। পরের প্রশ্ন, বাঁকুড়া জেলাকে পশ্চিমবঙ্গের মানচিত্রের কোন দিকে তুমি চিহ্নিত করবে? উত্তর হবে বাঁকুড়া জেলাকে পশ্চিমবঙ্গের মানচিত্রের দক্ষিণ পশ্চিম দিকে চিহ্নিত করতে হবে। নেক্সট কোশ্চেন, মালভূমি অঞ্চলের মাটি কী রূপ? উত্তর হবে মালভূমি অঞ্চলের মাটি কাঁকড়যুক্ত পাথর মেশানো লাল মাটি। পরের প্রশ্ন, কোন অঞ্চলে লাল মৃত্তিকা দেখা যায়? উত্তর হবে মালভূমি অঞ্চলে লাল মৃত্তিকা দেখা যায়। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় লাল মাটি দেখা যায়? পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বীরভূম জেলায় লাল মাটি দেখা যায়। নেক্সট কোশ্চেন, বাঁকুড়ার শালগাছের জঙ্গলে কি কি বন্যপ্রাণী দেখা যায়? উত্তর হবে বাঁকুড়ার শালগাছের জঙ্গলে হাতি, বন্য শূকর, খরগোশ প্রভৃতি বন্যপ্রাণী দেখা যায়। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের দুটি নদীর নাম লেখো। উত্তর হবে পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের দুটি নদীর নাম দ্বারকেশ্বর নদ ও শিলাবতী নদী। পশ্চিমবঙ্গের দুটি নদীর নাম লেখো। পশ্চিমবঙ্গের দুটি নদীর নাম কংসাবতী ও রূপনারায়ণ। পরের প্রশ্ন, দ্বারকেশ্বরের দক্ষিণে কোন নদী দক্ষিণ পূর্বে গেছে? উত্তর হবে দ্বারকেশ্বরের দক্ষিণে শিলাবতী নদী দক্ষিণ পূর্বে গেছে। পরের প্রশ্ন, পশ্চিম মেদিনীপুরের ঘাটালের কাছে কোন নদী মিলিত হয়েছে? প্রশ্ন হচ্ছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের কাছে কোন কোন নদী মিলিত হয়েছে? উত্তর হবে পশ্চিমবঙ্গের ঘাটালের কাছে দ্বারকেশ্বর নদ ও শিলাবতী নদী মিলিত হয়েছে। উত্তরটা হলো পশ্চিম মেদিনীপুরের ঘাটালের কাছে দ্বারকেশ্বর নদ ও শিলাবতী নদী মিলিত হয়েছে। পরের প্রশ্ন, শিলাবতী নদী ও দ্বারকেশ্বর নদ কোথায় মিলিত হয়ে রূপনারায়ণ নদীতে পরিণত হয়েছে? উত্তর হবে শিলাবতী নদী ও দ্বারকেশ্বর নদ পশ্চিম মেদিনীপুরের ঘাটালের কাছে মিলিত হয়ে রূপনারায়ণ নদীতে পরিণত হয়েছে। পরের প্রশ্ন, রূপনারায়ণ নদী কোন কোন নদী মিলিত হয়ে উৎপন্ন হয়েছে? উত্তর হবে দ্বারকেশ্বর নদ ও শিলাবতী নদী মিলিত হয়ে রূপনারায়ণ নদী উৎপন্ন হয়েছে। পরের প্রশ্ন, দামোদর কোন জেলার ভেতর দিয়ে দক্ষিণে বয়ে গিয়ে হুগলি নদীতে মিশেছে? উত্তর হবে দামোদর হাওড়া জেলার ভিতর দিয়ে দক্ষিণে বয়ে গিয়ে হুগলি নদীতে মিশেছে। পরের প্রশ্ন, কোন জেলায় বেড়াতে গেলে তুমি অজয় নদ দেখতে পাবে? উত্তর হবে বীরভূম জেলায় বেড়াতে গেলে অজয় নদ দেখতে পাওয়া যাবে। পরের প্রশ্ন, বীরভূম জেলার মধ্য দিয়ে কোন কোন নদী প্রবাহিত হয়েছে? বীরভূম জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ময়ূরাক্ষী নদী ও অজয় নদ। পরের প্রশ্ন, দুটি নিত্যাবহ নদীর নাম লেখো। উত্তর হবে গঙ্গা ও তিস্তা হলো দুটি নিত্যাবহ নদী। পরের প্রশ্ন, জলপাইগুড়ি জেলার একটি নিত্যাবহ নদীর নাম লেখো। উত্তর হবে জলপাইগুড়ি জেলার একটি নিত্যাবহ নদী হলো তিস্তা। পরের প্রশ্ন, উত্তরবঙ্গের দুটি বরফ গলা জলের নদীর নাম লেখো।
উত্তর হবে উত্তরবঙ্গের দুটি বরফ গলা জলের নদীর নাম তিস্তা ও তোরসা। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ এ পর্যন্তই থাক। প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে পড়বে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে, ঠিক আছে? ভিডিওতে তোমার যতটা উপকৃত হচ্ছে তোমার বন্ধুরাও যেন উপকৃত হয় বেশি বেশি করে শেয়ার করলে, ঠিক আছে? তো কথা হবে পরের ভিডিওতে। টাটা।